সাবু মিয়া 10 ভোটার, মনসুর বিবে 3 ভোটার, আশরাফ আলী 6 ভোটার, আব্দুল রহিম 6 ভোটার, মানান মিয়া 6 ভোটার, গণেশ শর্মা 6 ভোটার, মাটি মিয়া 10 ভোটার, আরিফ মিয়া 4 ভোটার, আরব মিয়া 2 ভোটার, রুবেল হোসেন 4 ভোটার, মিঠুন মিয়া 2 ভোটার, মিঠুন সূত্রধর 4 ভোটার, দেবজ্যোতি চাকমা 4 ভোটার, ঈদুল মিয়া 2 ভোটার, আমিন হোসেন 2 ভোটার, অরুণ মিয়া 4 ভোটার, কাজল মিয়া 2 ভোটার, জামাল হোসেন 2 ভোটার, রোহিত মিয়া 2 ভোটার, রাকেশ মিয়া 2 ভোটার, টোটাল 49 এমএলএ 203 ভোটার। আর কিসের জন্য ত্রিপুরা মধ্যে জয়েন করছে কাজ হচ্ছে? আমি সর্বপ্রথমে কংগ্রেস দলে ছিলাম, দীর্ঘ প্রায় 21 বছর কংগ্রেস দলের সভাপতি হয়ে কাজ করেছি। করার পরে ত্রিপুরা রাজ্যে বামপন্থী সরকারের অত্যাচার অবিচার থেকে বাঁচার জন্য ত্রিপুরাতে একটা সরকার গঠন করেছিলাম, বিজেপি সরকার। দেখলাম যে ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পরে 3.5 বছর হওয়ার পরে আমাদের কোনো পরিকল্পনাই নেই নাই। যা যা তারা প্রতিশ্রুতি দিয়েছিল কোনোটাই করে নাই, উন্নয়ন করে নাই। তার বদলে এখানে ত্রিপুরা রাজ্যে একটা স্বৈরাচারী দল একটা পতন করছে, স্বৈরাচারী দল। সেই স্বৈরাচারী দলের মাধ্যমে আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক এবং স্বাধীন নাগরিক হিসাবে আমরা জানতাম যে ত্রিপুরা রাজ্যে না ভারতবর্ষেই কোনো ধর্ম নিয়ে আলোচনা করা হয় না। এখন দেখা গেল বিজেপি দলের মধ্যে জয় শ্রীরাম স্লোগান দিতে হবে। আমরা সেই মুসলিম পরিবার হয়ে কি আমাদের পূর্বপুরুষ, আমাদের এখানে ত্রিপুরা মাথাতে বলা হয়নি বুদ্ধ, জয় বুদ্ধ এবং জয় গড়িয়া, এবং মুসলিমের মধ্যে বলা হয় না হজরত মোহাম্মদ? কেন বিজেপি দলের মধ্যে বলা হচ্ছে জয় শ্রীরাম? তার দুঃখে এবং ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারের অত্যাচার অবিচারে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আমরা ত্রিপুরা মাথাতে যোগ দিয়েছি। আমরা আগামী দিন ত্রিপুরা মাতার সংগঠনের সাথে জড়িত হয়ে কাজ করব, সেই প্রতিশ্রুতি নিয়ে এবং সবাইকে একসাথে নিয়ে চলার জন্য, এবং ত্রিপুরা রাজ্যে যে বিজেপি সরকারের পতন করার মতো ত্রিপুরাতে আগামী দিন বিধানসভায় ত্রিপুরা মাতা সরকার গড়ার জন্য আহ্বান রেখে, আমরা সবার কাছে অনুরোধ রেখে আমরা ত্রিপুরা মাতাতে যোগ দিয়েছি। এই আশা এবং প্রত্যাশা আমরা রাখছি। আমার নাম আব্দুল আহেদ, যতনবাড়ি মুসলিম পাড়া প্রাক্তন কংগ্রেস যুব কংগ্রেস সভাপতি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ।